সাবেক নির্বাচিত 3বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সুবহান মিয়া হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি প্রতীক নিয়ে যিনি চট্টগ্রামের জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন, চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিজান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক জনাব বাহাউদ্দিন নেতা বীর প্রতীক। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জনাব শাহজালাল মজুমদার। আমাদের মাঝে উপস্থিত আছেন আগামী 5 তারিখ উপজেলা নির্বাচনে আমাদের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম ফারুক হেলাল সহ ভাইস চেয়ারম্যান বৃন্দ, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দুঃসময়ের নেতৃবৃন্দ, বক্তৃতার প্রারম্ভে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত অল্প কিছুদিন পূর্বেই আমরা একটি নির্বাচন করেছি, তা জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে জনগণ আমাদের পক্ষে ছিল, মানুষ পক্ষে ছিল, ভোটাররা পক্ষে ছিল। শুধু ষড়যন্ত্র করে লুটপাট করে আমাদের নেতাকে পাল্টে দেওয়া হয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই নেতা পাল্টে দেওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে যারা ফুলকপির নির্বাচন করেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বহু নেতা কর্মী বাড়িঘরে হামলা করা হয়েছে, বহু নেতা কর্মীকে আহত করা হয়েছে, আরো অনেক কিছু করা হয়েছে। যা আজকে জাতীয় অনেকেই সেদিন আমাদেরকে বলেছিলেন ভাই আমি আওয়ামী লীগ করি, আমি নৌকার বিপক্ষে যেতে পারবো না। কিন্তু আজকে তো কোনো প্রতীক নেই, আজকে কোনো প্রতীক নেই। এবং জননেত্রী শেখ হাসিনা আজকে উপজেলা নির্বাচন প্রতীকবিহীন সবার জন্য মুক্ত করে দিয়েছেন। সুতরাং আজকে যারা প্রার্থী হয়েছেন সবাই আওয়ামী লীগ, তবে পার্থক্য শুধু এখানেই, আমরা যাদের সাথে আছি, যাদেরকে প্রার্থী করেছি, ওনারা দুঃসময়ের আওয়ামী লীগ, পোর খাওয়া আওয়ামী লীগ, জেল জুলুম নির্যাতন সহ্য করা আওয়ামী লীগ। আর আমাদের প্রিয় নেতা মুজিব ভাই যাদেরকে প্রার্থী দিয়েছেন তারা সুসময়ের আওয়ামী লীগ, সেদিনের আওয়ামী লীগ। আজকে যারা মুজিব ভাই যাদেরকে প্রার্থী দিয়েছেন তাদের রাজনৈতিক বয়স আমাদের এখানে অনেক কর্মীর চাইতে কম। তারা জীবনে কোথাও জেল খাটেনি, তারা কোথাও সামনে থেকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগটা করেনি। সুতরাং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, এই বিচারের বার আপনাদের কাছেই দিলাম। আজকে চট্টগ্রামে হাইব্রিডটা আওয়ামী লীগটা করছে, দুঃসময়ের আওয়ামী লীগের লোকজন আজকে আওয়ামী লীগ করতে পারতেছে না। সুতরাং এখন সময় এসেছে আগামী আজকে মুজিব ভাই যাকে প্রার্থী দিয়েছেন রহমতুল্লাহ বাবুল সাহেব, উনি 96 সালে যুবদলের সভাপতি ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদে, উজিরপুর ইউনিয়নের। তাই আজকে আমরা কোন দিকে যাচ্ছি? আজকে চট্টগ্রাম আওয়ামী লীগ কোন দিকে যাচ্ছে? চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতি আজকে কোন দিকে যাচ্ছে? সেই বিচার আগামী 5 তারিখ আপনারাই করবে। আমি শুধু একটি কথাই বলবো, জনগণ আমাদের পক্ষে থাকার সত্ত্বেও কি কারণে আমরা 7 তারিখ বিজয় লাভ করতে পারি নাই? এখানে নেতৃবৃন্দ আছেন, সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আগামী 7 তারিখ আমাদের হেলাল ভাইকে দোয়াত কলম মার্কায়, শাহিন ভাইকে টিয়াবাদী মার্কায়, সিদ্ধিয়াবাদী ফুটবল মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।